কারওয়ান বাজার রাজধানীর সবচেয়ে বড় আড়ত। বিভিন্ন স্থান থেকে আনা পণ্য এখান থেকেই সরবরাহ হয় রাজধানী ও আশপাশের বাজারগুলোতে। কারওয়ান বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকায়, আলু 12, টমেটো 15 থেকে 20, গাজর 12 থেকে 15, কচুরলতি 35, চিচিঙ্গা 30, ঢেঁড়স 35, ভারতীয় পেঁয়াজ 10 এবং দেশি পেঁয়াজ 25 টাকা। খিরে 8 টাকা, পটল বেচলো 25-26 টাকা এখন, আর উস্তো 8 টাকা বেচছি, এখন বেচতেছি 30 টাকা কেজি। কিন্তু মাত্র 1 কিলোমিটার দূরে হাতিরপুল কাঁচা বাজারে প্রায় সব পণ্যের দামই দ্বিগুণ। ভেন্ডি হলো 50 টাকা কেজি, বেগুন 40 টাকা কেজি, চিচিঙ্গা 50 টাকা কেজি, গাজর 25 টাকা কেজি, শসা হলো 40 টাকা কেজি। চাল, ডাল, তেল সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম অপরিবর্তিত থাকলেও গত সপ্তাহের তুলনায় রসুনের দাম প্রতি কেজিতে 20 টাকা বেড়ে দাঁড়িয়েছে 200 টাকা। রসুন কেজিতে 20 টাকা করে বাড়ছে। এদিকে সবজির দাম বৃদ্ধিতে উদ্বিগ্ন ক্রেতারা। আর পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে পণ্যের দাম অস্বাভাবিক বেশি হয় সিটি কর্পোরেশনের নজরদারির অভাবকে দায়ী করেছেন তারা। যার কাছ থেকে যতটুকু করতে কোনো নীতিমালা আছে বলে আমার মনে হয় না। মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য এই বাজার করে চলাটা আসলে কষ্ট করে। যারা হয়তো সপ্তাহে 2 দিন বা 3 দিন যারা মনিটর করবে প্রত্যেকটা বাজারে, তাহলে হয়তো সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে। সব ধরনের মাছের দাম স্থিতিশীল থাকলেও গরুর মাংস বিক্রি হচ্ছে বাড়তি দামে। বর্তমান গরুর দাম অনেক বেশি, মনে করেন বর্ডারে এক একটা গরুতে 5,000-6,000 টাকা করে বেশি নিচ্ছে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে নিত্যপণ্যের দাম সাধারণের নাগালে রাখতে বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন ক্রেতারা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।